রক্তিমবাবু, আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন না। কি হলো ডালি, উঠে গেলেন কেন? ভালোই তো লাগছিল। মানে মানে আরে সিম্পল, আমি বলতে চাইছি যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য, সবচেয়ে ভালো দৃশ্য কোনটা? মা যখন যত্ন করে আগলে ভালোবেসে নিজের সন্তানকে খাওয়ায়। আরে ডালি, এদিকে আসুন। দেখুন ডালি, এটা তো সত্যি যে রৌদ্রি জন্মানোর সময় আমি আপনার পাশে থাকতে পারিনি। অনেকগুলো সুন্দর মুহূর্ত আমি মিস করে গেছি। ওর প্রথম হাসি, ওর প্রথম কান্না, এই কোনো মুহূর্তই আমি উপলব্ধি করতে পারিনি। ইনফ্যাক্ট আমি আপনার পাশে থাকারও সুযোগ পাইনি। কিন্তু এখন তো আপনি ওর কাছে আছেন, আফসোস করছেন কেন আপনি? আফসোস নয়, এটা একটা অদ্ভুত চাপা কষ্ট, একটা অভিমান। কিভাবে একজন বাবা তার সন্তানকে নিজের কোলে নিয়ে একবার চোখ ভরে দেখে, এই সব কিছু ঈশ্বর আমার থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু সেই সুযোগ ডালি আমি আবার পেয়েছি। আমার স্ত্রীকে, আমার সন্তানকে কাছে পেয়েছি। আর তো আমি তাদের দূরে যেতে দেবো না। সারাক্ষণ, সারাদিন, সারা রাত তাদেরকে কাছে রাখবো, আগলে একেবারে জড়িয়ে রাখবো। রক্তিবাবু, কি করছেন আবার? আমি আর রৌদ্রি তো আপনার কাছেই আছে। আপনি কেন চিন্তা করছেন? চিন্তা যদি নাই থাকে তাহলে কেন বারবার করে আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন ডালি? কেন আমাকে নিজের কাছে আসতে দিচ্ছেন না একটু? এতদিন হয়ে গেল আপনাকে ভালো করে স্পর্শ করতে পারিনি আমি। আপনাকে কাছে পেতে কিরকম লাগে সেটা আমি ভুলেই গেছি। আপনার এই চুলের এই গন্ধ আমি যে ভুলেই গেছি। কি করছেন? কি করছেন? ছাড়ুন আমার। নদী যাচ্ছে, ছাড়ুন না। প্রতিদিন না, কিচ্ছু হবে না তাতে। আমাদের এই কাছে আসার মুহূর্তগুলো চলে গেলে তো আর ফিরে পাবো না। কোন অদ্ভুত আচরণ কেন করছেন? আপনার মেয়ে কাজের, আপনি বলছেন কাঁদতে দিন। এই যে মা, এই যে কাঁদে না, এই তো আমি আছি। এই যে হ্যাঁ বাবা, একটা চান্স পাচ্ছি না এর কাছে আসার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা হয়ে বলছেন মেয়েটাকে কাঁদতে দিতে। আরে কাঁদছে তো কি হয়েছে? বাচ্চা কাঁদবে, সেটাই তো ন্যাচারাল। কাঁদতে কাঁদতে চুপ হয়ে যাবে, ব্যাস। এই নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? সত্যি রক্তিমবাবু, আমি না আজ আপনাকে চিনতে পারছি না। আপনাকে কেমন অদ্ভুত অচেনা মনে হচ্ছে। রক্তিমবাবু, ও আপনার সন্তান। হ্যাঁ, আমি মানছি যে জন্মের সময় আপনি ছিলেন না, ওকে দেখেননি, কিন্তু ও তো আপনার মেয়ে। ওইটুকু বাচ্চা কাঁদছে, এটা শুনতে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট আপনার হচ্ছে, কষ্টটা আপনার হচ্ছে ডালি। ওই 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 লালনের জন্য বুক ফেটে যাচ্ছে, একেবারে দরদ উতলে উঠছে। লোকটা চলে গেছে কিন্তু মনে রয়ে গেছে আপনার, বুঝেছেন? লালন আপনার মনে রয়ে গেছে, তাই জন্য আপনি আমাকে অ্যাভয়েড করছেন, দূরে সরিয়ে দিচ্ছেন। ভদ্রভাবে কথা বলুন রক্তিমবাবু। ভদ্রতা?
মাই ফুট! ভদ্রতা! শুনুন, সোজা কথা আমি সোজাভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে থেকে আমি ভদ্রতা দেখাতে পারবো না আপনাকে। ইজ দ্যাট ক্লিয়ার? ফুট! এই তোর সাথে কেউ একটা দেখা করতে এসছে। এনেছো? লে ধর, তোর খাবারটা এনেছি। আবার? কিরে ধর, তোর জন্য খাবার এনেছে। মন্দ বুদ্ধি আমানতে আমরা এনেছে। কিচ্ছু হবে না তোদের দ্বারা, কিচ্ছু হবে না। খাবার আনতে বলেছিলাম আমি, কি বলেছিলাম? এটা কোথায়? এই কি হচ্ছে নাকি ওখানে? আরে আগে থেকে চেঁচাচ্ছিস কেন? টিফিনটা খুলে দেখ কি কি রান্না করে এনেছি মু তোর জন্য। একটু খাবারটা দিয়ে দিয়ে। ভাগ্যিস তুমি আমার খাবারটা এনে দিলে। সারাদিন সময় নেই কিন্তু, খাবারটা তাড়াতাড়ি গিলে ওকে টিফিনটা ফেরত দে। 15 মিনিটের বেশি যেন না থাকে। হ্যাঁ দেবে তো, দেবে তো। এই তো খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, তোরা পারলি কি করে ওকে এইভাবে অপমান করে ঘাড়ে দোষ চাপিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিলি? আমি তো ভাবতেই পারছি না ডালি, তুই এই কাজটাকে সম্মতি জানালে কি করে? আর কেউ না জানো, তুই তো খুব ভালো করে লালনকে চিনিস। ওই গ্রামে তুই কতদিন থেকেছিস, কত বিপদ আপদ থেকে তোকেও রক্ষা করেছে, সেটা তুই ভুলে গেছিস। আমি না ভাবতে পারছি না, একটা মানুষ এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারে? না না, এক মিনিট। আমি একটা কথা বুঝে উঠতে পারছি না। ছেলেটি অপরাধী সেটা জেনেও আমি এই বাড়িতে ওকে থাকতে দিতাম, তাই তো?